ঘরের ভিতরে ঢুকলে আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ বিশ্রাম নেন। আল্লাহর নবী বিশ্রাম নেন। আল্লাহর নবী শুধু চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। ও আমার বিবি আয়েশা, যে রাত চলে গেল ওই রাতে তো আমার সকলে তামাম পৃথিবীর জমিনে আল্লাহ তাদের নতুন জীবন দান করেছে। আমার বিবি আয়েশা আল্লাহ নবীর দিকে বারে বারে তাকাতে থাকে। এরকম অবস্থা আল্লাহ নবী যেই মাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মোবারকের ভিতরে, গৃহের ভিতরে বললেন, বিবি আমাকে একটু পানি পান করা। আল্লাহ নবী আমার যেই মাত্র পানিটা পান করলেন, আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, তুমি আমার দিকে মায়া হয় আর আমার অন্তর ফেটে চৈচুর হয়ে যায় আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ নবীর কাছে ওই সময় প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, মহাহাশরের ময়দানে কি উপায় হবে, কি হবে ওই দিন? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, তুমি শুনতে চাও? ও বিবি, তুমি শুনতে চাও? আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মহাহাশরের দিনে আমার গুনাহগার উম্মতানি আল্লাহর পাগল বান্দা বান্দীদের হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহর একজন বান্দা মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আর নেকির পাল্লাটা হালকা হবার কারণে আল্লাহ তাকে ডাক দিয়ে বলবে, আমার বান্দা আমি তোকে জাহান্নামে দেব। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, জেনে রেখে দিও, শুনে রেখে দিও, ওই বান্দাটা গোটা মহাহাশরের ময়দান এত জোরে 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 কাঁদবে, গোটা হাশরের ময়দানটা ঘুরে 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 বেড়াতে থাকবে। ওই সময় আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন বান্দা ওই বান্দার নিকটে পৌঁছে যাবে। আল্লাহর বান্দা, কেন তুমি এমন করে কাঁদো? ওই সময়ে বান্দা চিৎকার মেরে বলবে, আমার একটা নেকির কারণে আমার গুনার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে। ওই বান্দা তখন বলবে, একটা নেকির কারণে যদি তোমার মিজানের পাল্লা হালকা হয়ে যায়, তোমার নেকির পাল্লা হালকা হয়ে যায়, তাহলে আমার চারটে নেকির কারণে আমি তো দয়ার জান্নাতে যেতে পারবো না। ওই বান্দা চিৎকার মেরে বলবে, বান্দা কেঁদো না, তুমি কার কার কাছে গিয়েছিলে? বলবে, আমি আমার জনম দুঃখিনী মায়ের কাছে গিয়েছিলাম, আমার মা আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার আব্বার কাছে গিয়েছিলাম, আমার আব্বা আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার বিবির কাছে গিয়েছিলাম, আমার বিবি আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার সন্তানের কাছে গিয়েছিলাম, আমার সন্তান আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার কেউ ছিল না, বন্ধু বান্ধব কেউ ছিল না। আজকের দিনে মহাহাশরের ময়দানে গিয়ে আমার কেউ চিনতে পারলো না। ওই বান্দাটা ওই সময়ে বলবে, আল্লাহর বান্দা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, দুনিয়ার জমিনে আমি তো অনেক পাপ কাজ করে জর্জরিত হয়ে গিয়েছি। আমার চারটে নেকি থেকে তোমাকে আমি একটা নেকি দিয়ে দিলাম। জোরে বলো। আল্লাহ নবীর ছোট বিবি, আমাদের সকলের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার জিগালেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে
কি উপায় হবে? আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, কাল কিয়ামতের ময়দানে মহাঘোষণের দিনে ওই দিনে ওই বান্দাটাকে আমার আল্লাহ লাইনে দাঁড়িয়ে দেবে। আবার ওই বান্দাটা যেই মাত্র মিজানের পাল্লায় চলে যাবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আর গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা, আমার কোটি 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 ফেরেশতারা, তোমাদের কি কোনো নজর নাই, লক্ষ্য নাই? আমার এই বান্দাটা একটু আগে একটা নেকির কারণে তার মিজানের পাল্লাটা হালকা ছিল, গুনার পাল্লাটা ভারী ছিল। এখন কিভাবে সম্ভব হয় এই নেকির পাল্লা ভারী হলো কেমন করে? আমার আল্লাহ দেখতে পায় না সব? আল্লাহ সবই কিছু জানে। ওই বান্দাকে জিজ্ঞাসা, বান্দা তুমি একটু আগে তোমাকে মিজানের পাল্লায় ওজন করা হলো, তোমার নেকির পাল্লাটা হালকা ছিল, এখন তোমার নেকির পাল্লা কেমন করে ভারী হলো বলো দেখি। ওই বান্দা চিৎকার মেরে বলবে, আল্লাহ আমার মায়ের কাছে গিয়েছিলাম, আমার মা আমাকে একটা নেকি দিল না। বলল, বেটা আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমার এখনো মিজানের পাল্লায় ওজন হয়নি। বাবা আমি তোকে কেমন করে নেকি দিব? আমার আব্বা আমাকে নেকি দিল না, আমার স্ত্রী আমাকে নেকি দিল না, আমার সন্তান আমার নেকি দিল না, আমার মেয়ে আমার নেকি দিল না, আমার আত্মীয় স্বজন কেউ দিল না, আমার বন্ধু বান্ধব সবাই চলে গেল, কেউ আমার সঙ্গের সাথী হলো না। অবশেষে আল্লাহ এই মহাহাসরের ময়দানে তোমার একজন বান্দা কেঁদে 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 চারে যার হয়ে যায়, আমি আমার কান্না দেখে সইতে পারে না, একটা নেকি সেই বান্দা দিয়েছে। আল্লাহ বলবে, আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও, আমার কোন বান্দা নেকি দিয়েছে সেই বান্দাকে নিয়ে এসো আমার সম্মুখে। আল্লাহর সেই বান্দা কে সম্মুখে নিয়ে আসা হবে, আসামির কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে। মহাশরের দিনে তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আল্লাহর সম্মুখে নিয়ে যাওয়া হবে। ওই বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা, হে আমার বান্দা, বলো তুমি আমার এই বান্দা তো পাপী বান্দা, একে তুমি নেকি দান করেছো। ওই সময় ওই বান্দা বলবে, আল্লাহ আমার চারটি নেকি আর তোমার বান্দার এতটা নেকি থাকার পরেও মিজানের পাল্লার নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে, একটা নেকির জন্য কাঁদে। আল্লাহ আমার অন্তরে বড় মায়া দয়া হয়, আল্লাহ এই কারণে আমি তোমার বান্দার একটি নেকি দিয়েছি। জোরে বলো। আমার আল্লাহ এই সময় ডাক দিয়ে বলবে, আমার রহমতের ফেরেশতারা, আমার ফেরেশতারা জেনে রেখে দিও, এই মহাহাসরের দিনেতে কেউ কারণ হবে না, হবে না আমার গুনাহগার বান্দা অপর বান্দা কি একটি নেকি দেওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দার প্রতি, আমি আল্লাহ আমার বান্দার প্রতি দয়া লেগে মায়া করি, আমার দুইজন বান্দাকে আমি একত্রিত করি, দয়ার জান্নাত নসিব করে দিলাম। জোরে বলো। এই সোনামানিকেরা, আল্লাহ নবীর ছোট বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলো শোনার পরে চোখ দিয়ে পানিগুলো আরো গড়িয়ে গড়িয়ে পড়ে আল্লাহ নবীর সম্মুখে জিগালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহাহাসরের দিনেটি ওই দিনে কি সবাই উলঙ্গ অবস্থা থেকে উঠানো হবে? একের পর এক প্রশ্ন করছে। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, সকলের কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠানো হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সম্ভব? আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, জেনে রেখে দিও, শুনে রেখে দিও, সকলকে কবর থেকে যখন ইয়াউমাল কিয়ামাত ওই দিনেতে উঠানো হবে, কারোর গায়ে কোনো কাপড় থাকবে না, ওই দিন কেউ কারোর দিকে তাকানোর মতন সময় পাবে না, যে যার মতো ব্যস্ততা থাকবে,
কোন বান্দা দিকে দেখার এতটুকু সময় পাবে না। আল্লাহ নবী দিকে আরো জোরে 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 কাঁদলেন। এ সোনা মানিকেরা, আল্লাহ নবী বলে, আমার বিবি আয়েশা, আমার আর সময় না। মসজিদে নববীতে জোহরের আজান শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী মসজিদে নববীতে জোহরের নামাজে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রান্নায় ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। এতম অবস্থায় আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে নামাজ আদায় করে যেই মাত্র আম্মা জানের গৃহে চলে আসলেন, ইসলাম মুবারকে চলে আসলেন, এত বারে বারে ডাকে আসসালামু আলাইকুম, দরজাটা খুলে না। আম্মা জানকে প্রথমবার সালাম দিলেন, দরজাটা বাবা খুললেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, দরজাটা খুললেন না। আল্লাহর নবী মনে বড় ভীতি কল্পনা হয়ে গেল। আমি প্রথমবার সালাম দিলাম, আমার বিবি আয়েশা দরজা খুললো না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আমার বিবি আয়েশা দরজা খুললো না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আমার বিবি আয়েশা কেন দরজাটা খুললো না? আল্লাহ নবী মনে 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 চিন্তা করলেন, এটা বিপদের সংকেত। আল্লাহ নবী কি করলেন? ওই দরজার গায়ে জোর করে বাবা আঘাত করলেন। সেই মাত্র জোর করে আঘাত করলে আর দরজাটা খুলে গেলে, দরজাটা খুলে গেলে। কারণ যখন বাড়িতে প্রথমবার আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, দরজাটা খুললেন। দ্বিতীয়বার দরজাটা খুললেন না। তৃতীয়বার তখন আল্লাহ নবী চিন্তা করলেন কোন বিপদ। আল্লাহ রাসূল জোর করে ধাক্কা মারলেন, দরজাটা খুললেন। আমাদের সকলের আম্মা জান, আল্লাহর নবীর ছোট বিবি, আমাদের সকলের আম্মা জান চোখ ভরা পানি দিয়ে শুধু সেজদায় পড়ে কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞাসা, ও আমার বিবি আয়েশা, তুমি কেন এমন করে কাঁদো? তুমি কেন এমন করে করে কাঁদো? চোখ ভরা পানি নিয়ে কেন কাঁদো? আমার বিবি আয়েশা, বলো না বলো না, কেন তুমি চোখ ভরা পানি নিয়ে কাঁদো? আল্লাহ নবী দেখি শুনো বেল 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 করে তাকিয়ে থাকে। আল্লাহ নবী জিগায়, বিবি আয়েশা তুমি কেন কাঁদো? আমাকে একটা গাবার বলো। স্বামী স্ত্রীর মনোমিল, মায়া মহব্বত আলাদা রকম, ঠিক না বল? এই যে কি জোর তামাম পৃথিবীর জমিনে আল্লাহ কি সুন্দর জোর বানিয়ে স্বামী চিন্তা করে। আল্লাহ হাত পা সবই কিছু জোরে জোর করে দিয়েছে, ঠিক না বল? আল্লাহর ঘর জুমা মসজিদ, নবীর ঘর মাদ্রাসা। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আর কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ সইতে পারি না। আমাকে বলো না বলো না, কি কারণে তুমি কাঁদো? এতম অবস্থায় আমাদের সকলের আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কারণে চোখ ভরা পানি নিয়ে কাঁদি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জোহরের নামাজ পড়তে গিয়েছিলেন মসজিদে নববীতে, ইয়া রাসূলুল্লাহ, আমি রান্না করতে গিয়ে আমি আয়েশা আমার হাতে একটু আগুনের সেকা লাগলো। কিসের সেকা? আগুনের সেকা লাগলো। আগুনের সেকা লাগার কারণে আমি এই আগুনের সেক সহ্য করতে পারি না। তীব্র আগুন, সামান্য একটা চুলোর আগুন, ইয়া রাসূলুল্লাহ, এই উনুনের আগুনটা আমার হাতে লেগেছে, এই আগুনটা আমি সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রান্না করতে গিয়ে যেই মাত্র আগুনের সেকাটা আমার হাতে লেগেছে, আমি আয়েশা আমার চোখ দিয়ে পানির ঠোসা গড়িয়ে আসে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতটুকু আগুন লাগার কারণে আমি আয়েশা যদি আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারি কাল কিয়ামতের ময়দানে মহাহাসরের দিনে ওই জাহান্নামের তপ্ত আগুন যে জাহান্নামা 70,000 সেগুল দিয়ে বেঁধে রাখা হবে এক একটা সেগুলে 70,000 করে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জাহান্নামের কথা আমি চিন্তা করি আর সূর্য যখন আমার মাথার নিকটে চলে আসবে আমি আয়েশা ওই আগুনের তাপত্য কেমন করে সইব ইয়া রাসূলুল্লাহ এই সামান্য আগুন আমি সইতে পারি না এই কারণে আমি নামাজে বসে বসে শুধু কাঁদি আল্লাহ বললেন ও আমার বিবি আয়েশা জেনে রেখে দিও শুনে রেখে দিও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার এই ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মহাহাসরের দিনে ওই সূর্যের তপ্ত কিরণ লাগা তোমার গায়ে আচরা করতে দেবে না জোরে বলো এই সোনা মানিকেরা দুনিয়ার জমিনে এটা হাসাহাসির কথা নয় দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে কাঁদার জন্য বান্দা তুমি আমার কাছে কাঁদো বান্দা তুমি আমাকে ডাকো বান্দা তোমার কোনটা প্রয়োজন আমি আল্লাহ আমার কাছে তুমি চাইতে থাকো আল্লাহ নবী বললেন ও আমার বিবি আয়েশা জেনে রেখে দিও শুনে রেখে দিও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আর কেঁদো না কেঁদো না কেঁদো না আল্লাহ তোমার কান্নার এই পানিটুকু আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে গিয়েছে সেই সময় আল্লাহর মালাইকা ফেরেশতা চলে আসমান এবং জমিনের ফেরেশতাদের লিডার কে বাপ ফেরেশতাদের লিডার কে আসমান এবং জমিনের ফেরেশতাদের লিডার হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জিবরাইল নবীর প্রতি ওহী নাযিল করতে গায়বী খবরগুলো পৌঁছে দিতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর নিকটে এসে সালাম দিলে ও নবীর ছোট বিবি ও নবীর ছোট বিবি হাবিবুল্লাহর ছোট বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জেনে রেখে দিও শুনে রেখে দিও আমি তামাম পৃথিবীর জমিনে আসমান এবং জমিনের ফেরেশতাদের লিডার আমি জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলাম এমন নবীর তুমি বিবি হয়েছো যে নবীকে আল্লাহ না বানাইলে তামাম পৃথিবীর জমিনে আল্লাহ কোন কাহিনী কিছুই বানাতেন না যে নবীর নামটা আল্লাহ নিজেই দিয়েছিল লাম থেকে লা ইলাহা আলিফ থেকে আল্লাহ মিম থেকে নামে মুহাম্মদ নাম রাখিলাম আমি আল্লাহ জোরে বলুন জোরে বলা গেল না বাবা একবার তাকবীর দেন তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কাঁদো কেন পৌঁছে দিচ্ছি আর কেঁদো না ও আমার আল্লাহর নবী জেনে রেখে দিও শুনে রেখে দিও এমন নবীর তুমি বিবি হতে পেরেছ আল্লাহ যে জায়গাটাই পাঠিয়েছিল ওই জায়গাটা অন্য কোন জায়গা নয় ওই জায়গাটা হলো মক্কা আল্লাহ নবী কোথায় জন্ম হয়েছিল মক্কা নগর আল্লাহ পাক আল্লাহ তাআলা মো দিয়ে মক্কাকে বানিয়েছে ঠিক না ভুল আল্লাহর নবীর বিবি আর কেদো না কেদো না কেদো না কেদো না আল্লাহ
মোদি মক্কা কি বানিয়েছে, আবার মক্কা থেকে নবী আমার হিজরত করেছিল, আল্লাহ মোদি মদিনা কেউ বানিয়েছে। আবার আপনার নবীকে আল্লাহ কত সম্মান কত ইজ্জত দিয়েছে। যে সন্তানেরা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে মায়ের গর্ভের থেকে, আল্লাহ সেই মোদি আবার চরম দুঃখিনী মাকে বানিয়েছে। জোরে বলো ও আল্লাহর নবীর বিবি, আর কেঁদো না কেঁদো না কেঁদো না। আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহর বিবি, তুমি কেঁদো না কেঁদো না। তোমার কান্নার পানিগুলো আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে গিয়েছে। কি কান্না! আর আমাদের নামাজে বসলে কান্না আসে না। বাবা সকলে একটু এগিয়ে এগিয়ে আসুন, এইদিকে সকলে এইদিকে এগিয়ে আসুন। তো মোহাম্মদে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা, সোজাসুজি হয়ে বসে ও আলা আলি সাইয়্যিদিনা। এই যে নবীর গাগাই মোসা গামাংসি, বসতে সাহস পাইত না, সেই নবীজির উম্মত গে 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 দয়ার নবীকে চিনলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আবার আব্বা জানেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানুর উপরে মাথা মোবারক রাখলেন। মনের কথা আলোচনা করতে করতে আল্লাহ নবী ঘুম চলে এলেন নবীর চোখে। আল্লাহ নবীর চোখ মোবারক দুটি বন্ধ করে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে ঘুরে দেখলেন যে আল্লাহ আকাশের চাঁদে সূর্যের নক্ষত্রে সমস্ত জায়গাতে দাগ থাকতে পারে, কিন্তু যে কোলের চাঁদ আমার মাথা রেখেছে আমার জানুর উপরে, এই কোলের চাঁদের কিঞ্চিত পরিমাণ দাগ নাই। জোরে বলো আল্লাহ নবী আমার শুয়ে আছে, ঘুমায় আছে। আম্মা জানের চোখ দিয়ে পানি গড়িয়ে দুফোঁটা পানি আল্লাহ নবীর মুখমণ্ডলের উপর পড়ল। চোখের পানি বা ঠান্ডা না গরম? গরম। আল্লাহ নবী মুখমণ্ডলের উপরে নুরানি চেহারার উপরে দুফোঁটা চোখের পানি যেই পড়লেন, আল্লাহ নবী চোখটা খেলিয়ে দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে লক্ষ্য করে করে বললেন, ও আমার বিবি গো, তুমি কেন এমন করে কাঁদো? তোমার চোখে কেন পানি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার কোন দুঃখের কান্না নয়, এটা আমার কোন শোকের কান্না নয়, এটা হলো আমার আনন্দের কান্না। তামাম পৃথিবীর জমিনে আল্লাহ আসমান জমিনে যে সূর্য চাঁদ নক্ষত্র বানিয়েছে, আল্লাহর সমস্ত চাঁদ সূর্য নক্ষত্র আল্লাহ চাঁদের দাগ থাকতে পারে, কিন্তু আমার কোলে যে নূরের চাঁদ ঘুমায় আছে, আমার কোলের চাঁদের কোনো দাগ নাই। জোরে বলো এই সোনামণি কেরা আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, ও
ও আমার বিবি আয়েশা, আমি তোমার কাছে কি কিছু বলতে পারি? বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন না। আপনি এমন কি কথা বলবেন? আল্লাহ নবী যেই মাত্র বাবা বলতে যাবে, এরকম অবস্থায় নবী আমার মনে চিন্তা করলেন, না 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 না, আমি এখন আমার বিবি আয়েশাকে বলবো না, এখন বলবো না। আল্লাহ নবী চলে গেলেন। ওবা সকাল হয়ে গেছে, নবী আবার চলে গেলেন। সাহাবা হুজুরদেরকে নিয়ে আলোচনা করছেন। মসজিদে নববীর চাতো অনেক। এরকম অবস্থায় আল্লাহ নবী বিবি মনে চিন্তা করছে, আমাদের সকলের আম্মা জান, সেই তো রাসূল আমার সাথে কি বলল না। মনে বড় চিন্তা হয় যে আল্লাহ নবী বলতে গিয়ে বলল না, ব্যাপারটা। যেই মাত্র গুটি পায়ে চলে গেলেন, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, এই মসজিদে নববীর চাতোয়ানি ছোট ছোট বাচ্চারা সকলে আমার কাছে আসতো বাবা। অনেক অগ্নি পূজারীর বাচ্চা, অনেক আগুন পূজারীর বাচ্চা, অনেক বেধর্মীর বাচ্চারা আসতো বাপ। তারা অনেক ইহুদির বাচ্চারাও আসতো। আমি তাদেরকে মিঠাই দিতাম, তাদেরকে আমি সকলকে দেখতে পাই, কিন্তু একটা বাচ্চাকে তো আমি দেখতে পাই না, যে বাচ্চাটা পাখি নিয়ে খেলা করত। আল্লাহ নবী দেখেছে, সকলের খোঁজ রাখে। আল্লাহ নবী বললেন, যাও চলে যাও। সমস্ত বাচ্চাগুলোকে আমি দেখতে পাই, আমি ওই বাচ্চাটাকে কেন দেখতে পাই না? খোঁজ করে দেখো ওই বাচ্চাটা কোথায় আছে। আল্লাহ নবী সাহাবারা খুঁজে লক্ষ্য করে কোথাও খুঁজে পায় না। অবশেষে লক্ষ্য করে দেখি একজন আগুন পূজারীর বাচ্চা, ওই আগুন পূজারী আল্লাহ নবীকে মারার জন্য সর্বদাই চেষ্টায় আছে। আল্লাহ নবীকে কখনো ঘর থেকে মাথাটা আলাদা করে দিবে। এই সোনামানিকেরা, কারণ ওই বিধর্মী আগুন পূজারী, ওই বিধর্মী আগুন পূজারী বেঈমান আবু জাহেল আল্লাহ নবীর চাচা যান ডাক দিয়ে বলে, ভাই আগুন পূজারী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার ভাইপো মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মদ, তিনের দাওয়াত দিচ্ছে বিভিন্ন প্রান্তে। পূজারী ধর্মে আগুন পূজারী সকলেই তৌহিদের কলেমা পড়ি, পায়া কই নবীর কলেমা পড়ি না গায়। নবী বলে নবী মেনে নাই, কোরআনকে বুকে টেনে না গায়। এমন একটা কিতাব আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের প্রতি অবতীর্ণ করেছে, পাক কালামুল্লাহ। এই কালামুল্লাহ কিতাব পৃথিবীর প্রান্তে পৌঁছে দিতে লাগে। আমার ভাইপো মুহাম্মদ তোমার কাছে যাবে, তুমি তাকে যদি কাতাল করে দিতে পারো, তোর থেকে যদি মাথাটা আলাদা করে দিতে পারো, এই মক্কা মদিনা নগরী সব দিকে আমি ধনী তোমাকে বানিয়ে দেব। বাপ, বেঈমান আবু জাহেল আমার নবীকে কখনো ভালো চেয়েছে? কখনো ভালো চাই? চিন্তা করছে এই তো সুযোগ, এই সুযোগেই বাঁচতে হবে। আল্লাহ নবীকে কি চেষ্টা করছে দেখেন। এতম অবস্থায় বেঈমান আবু জাহেল কি করলেন? অগ্নি আগুন পূজারীর বাড়ি থেকে অনেক টাকা পয়সা আগুন পূজারীর তরোয়ার ধার দিতে লাগে যে মেরেই দেবে। মোহাম্মদ নাকি দিনের প্রচার দিচ্ছে, ধর থেকে মাথাটা আলাদা করে। ও বাপ, এতম অবস্থায় আল্লাহ নবীর সাহাবারা সকলেই দেখে, সাহাবা হুজুররা ছুটি মসজিদে নববী। আল্লাহ নবী জিগালেন, ও বাবা সাহাবারা, তোমরা কি বাবা লক্ষ্য করেছো? তোমরা কি বাবা দেখতে পেয়েছো? নবীর কোন সাহাবী কথা বলে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও বাবা আবু বকর, বলো না ওই বাচ্চাটার কি কোনো খবর পাওয়া গেল?
আল্লাহ নবী সাহাবীরা মাথাগুলো নিচু করে আছে, কেউ বাবা কোনো কথা বলে না। অবশেষে নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বাচ্চার কাছে যেতে চান ওই বাচ্চাটার আব্বা বড় তরোয়ার ধার দিতে লাগে আপনাকে কাতাল করার জন্য। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, এই বাবা সাহাবীরা জেনে রেখে দিও, শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তামাম পৃথিবীর জমিনে আমি শুধু মুসলমানের নবী নই। জোরে বলুন। এই বাবা সাহাবীরা আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর ঘুরিয়ে মাকান মুহাম্মাদ আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া ফাতামান নবিয়্যিন। আমি হলাম तमाम পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, আমার প্রতি আর কোন নবী আসবে না। আমি রাসূলুল্লাহ শুধু মুসলমানের নবী নই, तमाम পৃথিবীর জমিনে সমস্ত জাতি ধর্মের নবী হলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন, জোরে বলুন। এই বাবা সাহাবীরা তোমরা আমার সঙ্গে যাও বা না যাও বাবা, আমার সঙ্গে তোমাদের যেতে হবে না। আমার সঙ্গে তোমরা যদি যেতে চাও তাহলে ওই অগ্নি আগুন পূজারী মনে মনে চিন্তা করবে আমাকে মারার জন্য হয়তো মুহাম্মদ অনেক লোক নিয়ে এসেছে। না 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 না, আমার কারণে কেউ কখনো আঘাত পাবে আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। আমার আপনার নবী সাহাবা হুজুরদেরকে বসিয়ে দিলেন। আল্লাহ নবী গুটি 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 পায়ে ওকে আগুন পূজারীর বাড়ির দিকে দাপিত হলে গেলেন। আল্লাহ নবী সাহাবা হুজুররা, আল্লাহ নবী সাহাবী প্রধানতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে নবীর পিছু ধরে যেতে লাগে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে লাগে বাবা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে লাগে। কোন ওমর বাবা, চিন্তা করুন যে ওমর রাস্তা দিয়ে চললে 40 দিন শয়তান ওই রাস্তায় যেতেন না। এ সোনামানিকেরা সেই আল্লাহ নবী সাহাবী ওমর নবী কলিজা সাহাবীরা গুটি পায়ে নবীর পিছু পিছু যেতে লাগে। আল্লাহ নবী আগুন পূজারীর বাড়ির নিকটে চলে গেলেন। কেউ যদি মারতে আসে যে আমার জন্য ওখানে খোলা আছে, তা জেনে শুনে যাওয়া যাবে? আল্লাহ নবী বলছেন না, সে আমাকে কখনো দেখিনি, আমি কেমন নবী, কেমন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ আমাকে 40 বছরের নবুয়ত দিয়েছে, নবীর ডিউটি শুরু হয়েছে 40 বছর। আমি সেই রাসূল, আমাকে তো কখনো চোখে দেখিনি, কেমন করে মারবে আমি একটা বাচ্চা। আল্লাহ নবী আগুন পূজারীর বাড়ি চলে গেলেন, দেখে বড় তরোয়ার হাতে। আল্লাহ নবী বললেন, ভাই আগুন পূজারী। আগুন পূজারী সঙ্গে সঙ্গে ঘরটা ঘুরলেন। আমার সোনার বাবাজি অগ্নি আগুন পূজারী কি করলে কি মাথাটা ঘুরিয়ে দেখতে পেলি আল্লাহ নবী এসে গিয়েছে। নবীকে কখনো চোখে দেখিনি, কেমন নবীকে, এই সে মুহাম্মদ নবী। আগুন পূজারী লক্ষ্য করে করে দেখি বাড়ির সম্মুখে যে আল্লাহ নবী দাঁড়িয়ে পড়েছে। আগুন পূজারীর গোটা বাড়ির আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর নূরের জ্যোতিতে আগুন পূজারীর গোটা বাড়িটা আলোয় আলোকিত করে দিয়েছে। জোরে বলুন, এই সোনামানিকেরা, আল্লাহর পাগল বান্দা বান্দিরা, ওকে আগুন পূজারীকে আল্লাহ নবী বললেন, ইয়া রাসূল, আল্লাহ নবী বললেন, আগুন পূজারী আমি তোমার বাড়িতে এসেছি, মসজিদে নববীর চাতোয়ানি বাচ্চাগুলো খেলা করতে যায়। আমি একদিন
একদিন নয়, 2 দিন নয়, 3 দিন অতিবাহিত হয়ে যায়, আমি বাচ্চাটাকে দেখতে পাই না, আমি বাচ্চাটাকে দেখতে পাই না। ওই বাচ্চাটা আমি একটু দেখতে এসেছি। আপনি আগুন পূজারি বললেন, আপনি কে, একটু কি জানতে পারি? বললেন, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা, আম্মা আমিনার নয়নের মণি। ও ভাই আগুন পূজারি, আমার আব্বাজান ব্যবসায় গিয়েছিল, আমার আব্বাজান দুনিয়ার জমিতে মরুভূমি প্রান্তর বাবলা বাগান যখন পাড়ি দিতে লাগে, আমি আমার মায়ের গর্ভে ছিলাম 6 মাস, আমার আম্মা আমিনার গর্ভে আমি 6 মাস ছিলাম। আমার দাদু হলো কাবার আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের 10টা পুত্র সন্তান। এই 10টা পুত্র সন্তানের ভিতরে আমার আব্বা জানছিল সবার ছোট, আমার আব্বা হলো হযরতে আব্দুল্লাহ। আমার আব্বা যখন বাড়ি ফিরে এসেছে, আমার আব্বা বিমারি অসুস্থ হয়েছিল, জ্বরে আক্রান্ত হয়েছিল। আমার বড় চাচা জান আব্দুল হারিস, আমার বড় আব্বার নাম ছিল আব্দুল হারিস। আমার দাদু ভাই বারে বারে জিজ্ঞাসা আমার ছোট পুত্র আব্দুল্লাহকে কোথায় রেখে এসেছো বাবা? আমার মা আমিনা অপেক্ষায় আছে কখন আমার জীবন সঙ্গিনী, আমার প্রাণ প্রিয় স্বামী কখন বাড়িতে ফিরবে। সবাই একের পর এক বাড়ি চলে গেল। আল্লাহ নবীর আব্বা, আমার আব্বা জান বাড়ি আসে না। এরকম অবস্থাতে আমার মা আমিনা ডাক দিয়ে বলে, ও আমার শ্বশুর আব্বাজি, ও আমার মুতাআল্লি, আমার আব্বা, আমার প্রাণ প্রিয় স্বামী এখনো কেন এলো না? আল্লাহ নবীর দাদু জান বলেছিল, একটু দেরি করো, একটু পরেই বাড়িতে ফিরবি। এরকম অবস্থায় অবশেষের বেলা বলো বাবা, যে ঘোড়ার পিঠে, যে উটের পিঠে সওয়ার হয়ে এসেছিল, ওই উটগুলো মুখ দিয়ে মাটি সরিয়ে দিতে লাগে। অবশেষের বেলায় একটা কাঠ নিয়ে যেই মাত্র মাটিতে দিয়ে দিল, মাটিগুলো দেখা দিতে লাগে। আল্লাহ নবী দাদু জান আবার মুতাআল্লি চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে পড়ে, এত জোরে পানি গড়িয়ে পড়ে। আল্লাহ নবীর দাদু জান আবার মুতাআল্লি আব্দুল মুত্তালিব ওই সময় বুঝতে পারলেন, নিশ্চয় আমার কলিজার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি সেই নবী যে আমার আব্বাকে মরুভূমি প্রান্ত বাবলা বাগানে কবরস্থ করা আছে। আল্লাহ নবীর মুখে নুরানি চেহারা মোবারকের দিকে দেখতে থাকে। তোমার বাচ্চাটা আগুন পূজারীর সঙ্গে সঙ্গে বললেন, আমার বাচ্চাটা বাড়ির ভিতরে জ্বরে অসুস্থ হয়ে আছে। আল্লাহ নবী বললেন, ও ভাই আগুন পূজারী, আমার পরিচয়টা তাহলে তুমি জানতে পেরেছো? আমি সেই রহমাতুল লিল আলামিন, আমি সেই আখিরি জামানার নবী। আমি তো তোমার কাছে এসেছি তোমার বাচ্চা দেখার জন্য। তোমার বাচ্চাটাকে আমার কোলে তুলে দাও। আল্লাহ নবী যেই মাত্র আপনি আগুন পূজারীর বাড়িতে চলে গেলেন, আল্লাহ নবী বারান্দাতে উঠে বললেন, নবী আমার বললেন, এ বাবা বাচ্চারে কোথায় আছো বাবা? বাবা কোথায় আছো? আমার কোলে এসো না। আল্লাহ নবী ওই আগুন পূজারীর বাচ্চাটা গুটি পায়ে হাঁটতে অবশেষের বেলায় দ্রুত বেগে ছুটে আল্লাহ নবীর কোল মোবারক উঠে বললেন, জোরে বলুন। অবাক জোরে বলা গেল না? আগুন পূজারী অবাক হয়ে গেল যে কি এত সুন্দর। আল্লাহ, আমি বাবা হয়ে কখনো কোনোদিন আমার সন্তানকে এমন ভাবে কোলে নেই। আর যে মোহাম্মদকে মারার জন্য বেঈমান আবু জাহেল আমাকে ফিটিং করেছে, আর আজকে এই সে মোহাম্মদ। আহা, কি ভুল করছিলাম।
আল্লাহ নবী কি করলেন? আগুন পূজারীর বাচ্চাটাকে চুমা দিতে লাগি, বারে বারে চুমা দিতে লাগি। আগুন পূজারী ডাক দিয়ে দিয়ে বলে ও আল্লাহর নবী, তুমি আমার বাচ্চাটাকে চুমা দিতে থাকো। আমি বাপ হয়ে কখনো কোনোদিন আমার বাচ্চাটাকে এমন করে চুমা দিতে পারিনি। আজকে তুমি আমার বাচ্চাটাকে কত সুন্দর চুমা দিচ্ছ। এ সোনা মানিকেরা আপনি এমন পূজারি ওই সময় জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তামাম পৃথিবীর জমিনে আজ থেকে মূর্তি পূজাগুলো করব, আমি পূজার কাহাবাগুলো ছেড়ে দিলাম। আপনি আমাকে তৌহিদের কলেমা পড়িয়ে দিন, আমি মুসলমান হতে চাই। জোরে বলো। অগ্নি আগুন পূজারী বললেন, ও আল্লাহর নবী, দুনিয়ার জমিনে আমি আগুন পূজারী যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখবে, জীবনে কখনো কোনোদিন বেঈমান আবু জাহেল আবু লাহাব উতবা সাহিবা তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। আমি আজ থেকে তরোয়ারটা ধার দিয়ে রেখেছি, আমার নবীর কল্লাটা উড়ানোর জন্য নয়, বেঈমান আবু জাহেলের ধর থেকে মুন্ডুটা আলাদা করার জন্য। জোরে বলো। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ নবী আগুন পূজারী বাড়ি থেকে চলে আল্লাহ নবী সাহাবা হুজুর অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন পূজারী আপনাকে এত মহব্বত করলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা কি জানো না, আমাকে তো চোখে দেখিনি, আমার চাচা বেঈমান আবু জাহেলের কথা শুনে তো আমাকে গালি গাওয়াজ করেছে, মারার জন্য তৈরি হয়েছে। আমি রাসূলুল্লাহ আমার নূরানী চেহারা মোবারক কখনো দেখি। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে মসজিদে নববীর নিকটে চলে গেলেন। এক জায়গায় বসে মাশওয়ারা করছে। এতম অবস্থায় আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বিনতে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 আমার নবীর দিকে আসতে লাগলেন। আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবীরা, আমার আব্দুল্লাহ বিনতে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, তোমরা একটু সরে সরে বসো, একটু সরে সরে বসো। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিনতে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মজলিসে বসে পড়লেন। মাশওয়ারার মজলিস, এক জায়গায় আলোচনা চলছে। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ, কি হয়েছে বাবা বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কারণে আপনার কাছে এসেছি, আমার বাড়িতে দুটি কন্যা সন্তান আছে। কয়টা বললাম? দুটি কন্যা সন্তান। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমি বিবাহ শাদী দেব, তেমন পাত্র পাই না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন, বাবা তাই ঠিক আছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বিনতে উকাইস রাদিয়াল্লাহু তাআলা একাধিকভাবে 3 দিন এমন করে আসলেন, নবীর সাথে সাক্ষাৎ হয় কিন্তু কথা অনুযায়ী বলার সাহস পায়। লাস্টের দিনে নবীর সম্মুখে চলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার 2টি কন্যা সন্তান বিবাহ শাদী দেন। আল্লাহ নবী বললেন, বাবা এতম অবস্থায় আব্দুল্লাহ বিনতে উকাইস রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি পায়ে বাড়িতে চলে গেলেন। মক্কা মদিনা থেকে মসজিদে নববী থেকে হযরতে আব্দুল্লাহ বিনতে উকাইস রাদিয়াল্লাহু তাআলা বাড়ি 888 কিলোমিটার রাস্তা, আর মসজিদে নববী থেকে তবুকের ময়দান 8088 কিলোমিটার রাস্তা। ওবা 2 জন যুবক সিরিয়া থেকে ছুটে ছুটে আসতেছে মসজিদে নববীর দিকে। আল্লাহ নবী সাহাবী আবু বকর দেখতে পেয়েছেন। কে পেয়েছেন? আবু বকর। আল্লাহ নবী সাহাবী বললেন, এই যুবকেরা দাঁড়িয়ে যাও। কোথায় যাও তোমরা এমন ছুটে ছুটে? বলছে, আমরা এখন বলবো না, আমরা যাচ্ছি
আল্লাহ নবীর কাছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেন, কি কারণ? বলল, নবীর কাছে আমাদের একটু দরকার আছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলছে, না, কি দরকার আমাকে বলতে হবে, বলো কি দরকার। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা চলো আমার সঙ্গে চলো। আমার সোনার বাবাজিরা অগ্নি আগুন পূজারীর বাড়ি থেকে গুটি 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 পাইয়ে যখন বাবা নবী আমার এক জায়গায় সাহাবা হুজুরদেরকে নিয়ে মাশওয়ারা করতেছেন, এতম অবস্থাতে সিরিয়া থেকে দুইজন যুবক ছুটে ছুটে আসে। আল্লাহ নবীর প্রধানতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, এই যুবকেরা তোমরা কোথায় যাও? বলে, আল্লাহ নবীর সাথে একটু সাক্ষাৎ করতে যাব। আল্লাহ নবীর সম্মুখে নিয়ে গেলেন। এই সোনামানিকেরা দুইজন যুবককে আল্লাহ নবীর প্রধানতম সাহাবী বললেন, বাবা তোমরা এইখানে বসে পড়ো, আগে আমার আল্লাহর হাবিব আমার দয়ার নবীর কাছে গিয়ে তোমাদের কথাটা জানাবো। আল্লাহ নবী যদি তোমাদের হুকুম দেয় তাহলে তোমরা প্রবেশ করবে। এই সোনামানিকেরা আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে, আল্লাহ নবীর কাছে গিয়ে নবীর প্রধানতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন সিরিয়া থেকে যুবক এসেছে, তবুকের ময়দানে নাকি 5000-এর বেশি সেনা এসেছে। ইয়া রাসূলুল্লাহ, মদিনাকে আক্রমণ করার জন্য, মদিনাকে ধ্বংস করার জন্য। আল্লাহ নবী বললেন, বাবা তারা যুবক দুইজন কোথায় আছে? নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আমি বাইরে বসে রেখেছি, আপনি যদি হুকুম দেন তাহলে নিয়ে আসবো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় ভয় হয়, দুইজন যুবককে আমি বিশ্বাস করতে পারি না, কারণ ওরা তো এমন কথা বলতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর জেনে রেখে দিও, শুনে রেখে দিও বাবা, তুমি যেটা বলছো এটাও ঠিক, ওই দুইজন যুবক যেটা বলছে ওটাও বাবা ঠিকই জুড়ে বলো। কারণ আল্লাহ নবী বাবা পিছনে যতটা দেখতে পাই, সামনে ততটা দেখতে পাই, বামে যতটা দেখতে পাই, ডাইনে ততটা দেখতে পাই। আল্লাহ নবী হলেন তারা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ নবী দুইজন যুবকের নিকটে এলেন। এ বাবা যুবকেরা বলো না বলো না বলো না, কি কারণে তোমরা এসেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেধর্মী হতে পারি কিন্তু আপনাকে নবী 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 বলে মানি, আপনাকে রাসূল বলে মানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সিরিয়া থেকে ছুটে ছুটে এসেছি মদিনাকে আক্রমণ করার জন্য। 5000-এর বেশি সেনা তবুকের ময়দানে এসেছি, এই মদিনাকে আক্রমণ করবি। আল্লাহ নবী বললেন, বাবা যুবক তোমরা বসো, এই যুবক তোমরা বসে পড়ো। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা গোটা মদিনা শহরকে দাওয়াত প্রাপ্ত করো। গোটা মদিনা শহরকে দাওয়াত প্রাপ্ত করা হলো। ও বাপ, এতম অবস্থাতে সকলেই ছুটি 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 আসতে লাগলেন। নবী ডাক দিয়েছে। আল্লাহ নবী যখন ডাক দিয়েছে সবাই এসে হাজির হয়ে গেলেন। ও বাপ, তাহলে নবীর ডাকে গোটা মদিনাবাসীরা একত্রিত হলেন। আর আজকে এই মনোহরপুর স্কুল মাঠের জলসা, এই গ্রামের মানুষ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ঠিক না ভুল? রাত এখন 10টা বাজতে যায়, অথচ এরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এরাই কি কবরে গেলে নবীর সুপারিশ পাবে বলে মনে হয়? পাবে? অতটা সহজ নয়।
কবরে যে মুনকার নাকি দুইজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতার যে সওয়ালের জবাব দিতে হবে, এই সওয়ালের জবাব কি আল্লাহ কে মুনকার নাকিদেরকে ওই কবরের মাঝে পাঠিয়ে দেবে? তা আল্লাহ কি সর্বপ্রথম পাঠাবে? আল্লাহ প্রথম আল্লাহর হাবিবুল্লাহকে পাঠাবে। আল্লাহ নবীকে ওই আধার নামক কবরবাসী যদি আল্লাহ নবীকে প্রথম চিনতে পারে, তাহলে তার সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবীর জলসা হচ্ছে আর নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমাচ্ছে, এটা নবী সুপারিশ পাবে? ও বাপ, জামাই মেয়েগুলো এসেছে বাড়ির, তাও তারা ঘুরছে রাস্তায়, ঠিক না ভুল? বাড়ির জামাই মেয়ে জলসা হলে ওদের নেমন্তন্ন করতে নেই, কারণ তোমার বাড়িতে নেমন্তন্ন করেছে আমার গ্রামের জলসা, এই কারণে, ঠিক না ভুল? মেলায় এসে ঘোরার জন্য নয়। তোমার হাতে যাকে তুলে দিলাম, তুমি যাকে স্ত্রী হিসেবে পেয়েছো, আল্লাহর কি নিয়ামত দেখুন। আর তার সেলফি ফটো তুলে কোন মেলায় ঘুরেছো সেই ছবিটা মোবাইলে ছেড়ে দিচ্ছ, ঠিক না ভুল? ও কবরে গেলে ওর চামড়া ছিলে লবণ ফেসা করবে, অত সহজ নয়। কারণ একটা মেয়ের কারণে 4টে পুরুষ জাহান্নামে যাবে। গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, ঠিক না বল? এটাই মনে রাখতে হবে। আর সেই গাছের ফল যদি সুস্বাদু হয়, মিষ্টি হয়, হিমসাগর আম, অনেকে হিমসাগর বলে বিক্রি করে, বাড়ি নিয়ে পান্তা দিয়ে মাখানোর সময় সর্বনাশ 40 টাকাতে কিনে নিয়ে আসলাম, এত টক বলিনি। এটাই মনে রাখবে, এক বস্তা আলুর খোলে একটা আলু পচে গেলে যেমন দুর্গন্ধ হয়ে যায় গোটা আলুগুলো, ঠিক তদ্রূপ একটা পরিবারের ভিতরে যদি একটা কোন সন্তান যদি খারাপ পথে লিপ্ত হয়, ওই গোটা পরিবারটা ধ্বংসের পথে চলে যায়। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। এতম অবস্থায় গোটা মদিনাবাসী সকলে একত্রিত হলে ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহ নবী বললেন, এই বাবা সাহাবীরা বলো না বলো না বলো না, তবুকের ময়দানে 5000-এর বেশি সেনা এসেছে মদিনাকে আক্রমণ করার জন্য। বাবা এই সুসংবাদটা আমাকে কে বাবা এনে দিতে পারবে? আল্লাহ নবী সাহাবীরা সকলে মাথাটা নিচু করে বাবা বসে আছে। আল্লাহ নবীর কলিজা সারা সাহাবী, আল্লাহ নবীর কলিজা সারা সাহাবী হযরত, বলতে পারেন কে বাপ? কে কোন সাহাবী উঠে দাঁড়িয়েছিল? আল্লাহ নবী কলিজা সারা সাহাবী হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু আল্লাহ নবীর নিকটে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তবুকের ময়দান 8088 কিলো মাইলের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কারামুল্লাহ ওয়াজহু আমি ওই সংবাদটা নিতে যাব। আল্লাহ নবী বললেন, বাবা আলী, তুমি বাবা একা যাবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, আপনার বিছানাতে আমাকে ঘুমিয়ে রেখেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই বিছানায় আপনার ইয়ামান দেশের চাদর মোবারক আপনি বড় ভালোবাসতেন, ওই চাদরটা মুড়ি দিয়ে আমি আলী কারামুল্লাহ ওয়াজহু ওই বিছানাতে ঘুমিয়েছিলাম। আপনি আমানত স্বরূপ আমার কাছে পয়সাগুলো রেখে দিয়েছিলেন, যারা পাওনাদারি আসবে বাবা আলী সকাল হলে তাদের ফিরিয়ে দিবি। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনে আমি চিন্তা করেছিলাম, আল্লাহর হাবিব তো আল্লাহ নবীর বিছানায় আমাকে রেখে গিয়েছে, স্বয়ং যদি আল্লাহ মালাকুল মউতকেও পাঠিয়ে দেয়, আমি আলী কারামুল্লাহ ওয়াজহু আমার রূহকে কবজা করতে পারবে না। জোরে বলুন, আমি তো সেই আলী। ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। আলী কারামুল্লাহ ওয়াজহু দাঁড়িয়ে তড়িঘড়ি তৈরি হয়ে গেলেন, ঘোড়ার পিঠে সওয়ার হচ্ছে। আল্লাহ নবী বললেন, বাবা আলী দাঁড়িয়ে যাও। বাবা
আমার এই হাতের দেওয়ার লাঠি মোবারকটা নিয়ে যাও। জোরে বলুন। ও বাপ, নবীর দেওয়ার লাঠির পাওয়ার আছে না নেই? আল্লাহ নবীর দেওয়ার লাঠি দিয়ে সেই লাঠি মোবারকটা নিয়ে আলী কারামুল ওয়াজহু তবুকের ময়দানের দিকে যাচ্ছে। আল্লাহ নবী কলিজা সারা সাবি বাবা, একদিকে নবীর চাচাতো ভাই, অপর দিকে নবীর সাহাবী, আবার অপর দিকে আমার নবীর আদুরের জামাই। সাবজেক্ট কটা? এই সোনা মানিকের হযরতে আলী কারামুল ওয়াজহু ঘোড়ার পিঠে সওয়ার হই 14 দিনের মাথায় তবুকের ময়দানে পৌঁছে গেলে সোনা মানিকের লক্ষ্য করে দেখি তবুকের ময়দানে কাউকে খুঁজে পাওয়া যায় না। একজন হাতে তরোয়ার নিয়ে ছুটে ছুটে আসে ওই 5000 সেনাদের লিডার ছুটে ছুটে আসতে লাগি। আলী কারামুল ওয়াজহুকে ডাক দিয়ে বলে, তুমি কোথা থেকে এসেছো? বলে, আমি মদিনা শহর থেকে এসেছি। কি কারণে এসেছো? বলে, আমি এসেছি মদিনাকে আক্রমণ করার জন্য। নাকি এই তবুকের ময়দানে 5000 সেনা এসেছে। আমি আল্লাহ নবী সাহাবী আলী কারামুল ওয়াজহু এসেছি ওদেরকে তবুকের ময়দানে পিটিয়ে দেওয়ার জন্য। জোরে বলো। এই সোনামানিকেরা, আল্লাহ নবী সাহাবী অমন কথা বলার পরই ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন। এমন মুরব্বি ঘোড়া, তুমি এইখানে ঘুমাইয়ে পড়ো। ওই লাঠি মোবারক দিয়ে ঘোড়ারটা গন্ডি কেটে দিলেন। ওই গন্ডির ভিতরে ওই মুরব্বি ঘোড়াকে বাবারে ঘি দিলেন। আল্লাহ নবী সাহাবী বললেন, এই গন্ডির ভিতরে যতক্ষণ থাকবে পৃথিবীর জমিনে কেউ তোমার পথে আক্রমণ করতে পারবে না, কারণ আমার নবীর দেওয়া লাঠি মোবারক দিয়ে আমি গন্ডি কেটে দিলাম। জোরে বলো। আল্লাহ নবী সাহাবী ঘুরছে শুধু তবুকের ময়দানে। আল্লাহ নবী মসজিদে নববীতে বাবা বসে 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 চোখভরা পানি শুধু গড়িয়ে গড়িয়ে আসতে লাগে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ দিয়ে কেন পানির ঠোসা গড়িয়ে আসে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই বাবা তোমরা সেটা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ যেটা শুনতে পাই তোমরা বাবা সেটা শুনতে পাও না। তবে বাবা জেনে রেখে দিও, আমি তবুকের ময়দানের দিকে লক্ষ্য করে দেখি আমার আলী কারামুল ওয়াজহু পৌঁছে গিয়েছে। আর এদিকে আমার আব্দুল্লাহ বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। জঙ্গলের হিংস্র বাঘ আমার আব্দুল্লাহর নিকটে দাঁড়িয়ে আছে। আমি রাসূলুল্লাহ ওই জঙ্গলের বাঘের দিকে তাকিয়ে আছি। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জঙ্গলের বাঘ দেখে আপনি কি বললেন? আল্লাহ নবী বললেন, এই বাবা সাহাবীরা জেনে রেখে দিয়ে শুনে রেখে দিও, তামাম পৃথিবীর জমিনে আল্লাহ তো শ্রেষ্ঠতম নামাজকে পাঠিয়েছে। এই নামাজ পড়ার জন্য আমার আব্দুল্লাহ বিনতে কায়েসের নামাজের বিঘ্ন ঘটে যায়। আমি রাসূলুল্লাহ আমাকে মসজিদে নববীতে একদিন জানিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার নূরানি চোখ দিয়ে দেখতে পাবো আমার আব্দুল্লাহর সম্মুখে জঙ্গলের হিংস্র বাঘ দাঁড়িয়ে আছে। আমার আব্দুল্লাহ একদিন আমাকে জানিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ
আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই জঙ্গলের হিংস্র বাঘ চলে আসে, আমার নামাজের বড় বিঘ্ন ঘটে যায়। আমরা নামাজ পড়তে গিয়ে যদি বাঘ আসে তা বাপ সেখানে থাকবো? দৌড়িনির পথ পাবো না। ও বাপ, আল্লাহ নবী কি করলেন এতম অবস্থায়? সঙ্গে সঙ্গে বললেন, এ জঙ্গলের বাঘ, আমার আব্দুল্লাহ আমার বড় গরিব অসহায় সাহাবী নামাজ আদায় করছে, আমার আব্দুল্লাহর জন্য কোনো ক্ষতি করবি না। তোর যদি কোনো খিদা থেকে থাকে, ভুকা লেগে থাকে, আমার আব্দুল্লাহ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় চলে যাবে, আমার আব্দুল্লাহর পায়ের তালুর তলেতে তুই জিভটা চেটে চেটে পরিষ্কার করে দিবি। তোর জঙ্গলে যতদিন আল্লাহ তোর হায়াতে বাঁচিয়ে রাখবে, তোর খিদা বলে কিছুই থাকবে না। জোরে বলুন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় চলে গেলেন। জঙ্গলের বাঘ পিছু ধরে গিয়ে জিভ দিয়ে পা চাটতে লাগে। জঙ্গলের বাঘ পা চেটে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা, এ জঙ্গলের বাঘ, তুমি আমাকে পায়ের তালু চেটে দিয়ে কেন দাঁড়িয়ে আছো? জঙ্গলের বাঘের আল্লাহ জবান খুলে দিলেন। আল্লাহর নবীর সাহাবী, তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ো। আমি জঙ্গলের বাঘ, আল্লাহ নবী আমাকে জানিয়ে দিয়েছে আমি কখনো কোনোদিন তোমাকে আর ক্ষতি করতে আসবো না। আমি জঙ্গলের বাঘ, তুমি বড় নবীর গরিব সাহাবী, বড় সহায় সাহাবী। আমি তোমার আজ থেকে পাহারা দেবার জন্য আমি সর্বদাই দাঁড়িয়ে থাকবো। জোরে বলো। এই সোনামানিকেরা, আল্লাহর পাগল বান্দা বান্দিরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে যেতে লাগে। আল্লাহ নবীর জন্য বাবা শরবত নিয়ে যেতেন, আল্লাহ নবীর জন্য সর্বদা নিয়ে গেলেন না। আল্লাহর নবী বললেন, এই বাবা সাহাবীরা, তোমরা বাবা শুনে যাও, শুনে যাও, আমার আব্দুল্লাহ চলে এসেছি। আমার আব্দুল্লাহ আমার কাছে কি বলবে, কি বলবে, তাকে বাবা তোমরা বলতে দাও। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন কি করলেন? আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, আমার ফাঁকা বাড়ি, কোনো ঘেরোয়া কিছু নাই, জঙ্গলের হিংস্র বাঘ আমার পায়ের তালুটা চেটে চেটে পরিষ্কার করে দিল। অবশেষের বেলায় ওই জঙ্গলের বাঘ জবান খুলে বলতে লাগি, আল্লাহ নবীর গরিব সাহাবী, আমি আজ থেকে তোমাকে পাহারা দেব, আমি আর কখনো কোনোদিন তোমাকে ক্ষতি করতে আসবো না। আল্লাহ নবী মিষ্টি করে হেসে বললেন, বাবা আর কিছু কি তুমি বলতে চাও? এরকম অবস্থায় বলতে না বলতে ওই তবুকের ময়দানে আল্লাহ নবীর নজর চলে গেল। আল্লাহ নবী লক্ষ্য করে দেখি হযরত আলী কারামুল্লাহ ওই দলের লিডারদের বলতে লাগে, এই দলের লিডারেরা জেনে রেখে দিয়ে, শুনে রেখে দিও, আল কাফারাতি ইল্লা মাসাবুল জান্নাতি, আমি আল্লাহ নবীর সাহাবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহর সাহাবী জানিয়ে দিলাম, আমার তোমরা জেনে রেখে দিও, আমি তবুকের ময়দানে নবী আমার পাঠিয়ে দিয়েছে সুসংবাদটা আনার জন্য। তোমরা 5000 সেনা কেন, যদি একের পর এক আমি আলী কারামুল্লাহ আমার নিকটে চলে আসো, আমার এক হাত দিয়ে তোমাদেরকে কুলাবে না। আমি আলী কারামুল্লাহ নশো পাওয়ান দরজাটা আমি কাঁধে করে চাগিয়ে রেখেছিলাম, আমি সেই আলী কারামুল্লাহ। ওমা তাদেরকে ধ্বংস করে দিয়ে ভয়ে কচু হয়ে গেল। আলী কারামুল্লাহ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আল্লাহ নবীর কাছে মসজিদে নববীতে 21 লাহমাল পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বললেন, বাবা আমার আলী কারামুল্লাহ এসেছে। আব্দুল্লাহ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলতে গিয়ে বলতে পারলেন না, কারণ আল্লাহ নবী
মহাপতি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا और अब्बा जानेरा এতম অবস্থায় হযরত আব্দুল্লাহ বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা নহর আর বলা হলো না। যখনই বলা হলো না দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবীরা, আমার আলী কাররামুল্লাহ ওয়াজহু এসে পড়েছে, জোরে বলুন। আল্লাহ নবী বললেন, বাবা আলী, তোমার ভয় পাইনি? হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমার কোনো ভয় লাগেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, ওই সময়ে আমি যখন দেখি না, চোখ মেলে না, ঠোঁট নড়ে না, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আপনি আমার কপালে চুমা দিয়েছিলেন। আমি সেই আলী কাররামুল্লাহ ওয়াজহু তামাম পৃথিবীর আলোটা সর্বপ্রথম দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তবুকের ময়দানে 5000 সেনাকে আমি দফন করে দিয়ে এসেছি। মদিনার অলিগলিতে তারা ঢুকতে পারবে না। শ্রোতা যদি ঝিঙুই পড়ে তা বক্তা কি ঠিক থাকে? ও বাপ, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাপ, এতম অবস্থায় আল্লাহ নবী বললেন, বাবা আলী বসে পড়ো। বাবা আব্দুল্লাহ, কি বলবে, আমাকে বলতে চাও? আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টি কন্যা সন্তান আছে, আমি বিবাহ শাদী দেব, কিন্তু তেমন পাত্র পাই না। আল্লাহ নবী বললেন, 2 জন যুবক সাহাবী দাঁড়িয়ে পড়ো। আল্লাহ নবীর কথা অনুযায়ী 2 জন যুবক সাহাবী দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবীরা, এই 2 জন যুবক সাহাবী, আজ থেকে আব্দুল্লাহ বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাহাবীর 2 জন জামাই। জোরে বলুন। জানা না অজানা না, জামাই সঙ্গে করে বাড়ি নিয়ে গেলে কি অশান্তি হবে। আর এখন বাপের আর জামাই ঠিক করতে হচ্ছে না, হচ্ছে কি বাপ? হচ্ছে না। যে মেয়েকে বিবাহ শাদী দেওয়া হবে, ওই মেয়েটা বিয়ে দেওয়ার পর ওই ছেলেটা যদি মানুষ, নুস মানে হুশ, যদি ছেলেটা মানুষ হয় তাহলে মেয়ের কপালটা ভালো। মেয়ে যদি একবার বাপ বেড়াতে গিয়েছে, যদি একবার বলে, আব্বা তুমি দুপুর বেলা খাওয়া দাওয়া করে যাবে, যদি বড় মাছের মাথাটা বাপের পাতে দেয়, বাপ মেয়ের মুখের দিকে ফেরায় এবং কথার আচরণে বাপ বুঝে নেবে যে আমার মেয়ে সুখে আছে, ঠিক না ভুল? আর মেয়ের বেদনার আওয়াজ শুনে আর এই পাতের চেহারা দেখি, থালার চেহারা দেখি, বাপের অন্তরে এমন আঘাত লেগে যায়, বাসে যদি 65, 15 কমে 45 দাঁড়ায়, ঠিক না ভুল? অত সহজ নয়। আমার আব্বা জানেরা, সকলেই মেহেরবানি করে পবিত্র পাক মাহফিলে চলে আসুন, কারণ এখনই বক্তা আসবেন। আমাকে একটু দুবা হবে সত্য, সকলে মেহেরবানি করে তাড়াতাড়ি করে চলে আসুন। মহাপতি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا الفتح اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ সন্ধ্যের থেকে নিয়ে গিয়ে আল্লাহ তোমারই ঘরের ইমাম সাহেব থেকে নিয়ে শুরু করে রব্বুল আলামিন আল্লাহ অনেক কোরআনের আয়াত কালিমা তেলাওয়াত করা হয়েছে, নবীর নীতি আদর্শ আলোচনা করা হয়েছে, আল্লাহ হাদিস এবং কোরআনের আলোচনা করা হয়েছে। আল্লাহর বিনিময়ে যদি আল্লাহ কোন সোয়াগায় দান করি তাকে আল্লাহ আমাদের মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ নবী পাকের পাক কদম মুবারকে সাহাবাগুলো পৌঁছে দিন। আল্লাহ বিশ্ব নবীর পাক কদমের ওসিলা করে গে আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মিনা মুস্তালাফা কুতাফা জাবালে সুরু জাবালে নূর জাবালে রহমতে আল্লাহ সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ হুদের ময়দানে বদরের ময়দানে আল্লাহ জঙ্গে আমরা জঙ্গে কারবালার ময়দানে যত শাহাদাত শহীদিন তাবিনা ইমাদিন মুস্তাহিদিন আসরা মুবাশশারা আল্লাহ সমস্ত হুজুরদের আরো পাকে সওয়াবগুলো পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের পীর মুর্শিদ যেখানে গলি গলিতে শুয়ে আছে গে আল্লাহ 52 জেলার পীর মুদাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ 5 কলিজা টুকরা তার নিয়ে শুয়ে আছেন। রব্বুল আলামিন তাদের আরো পাকে সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ বসিরহাটের জমিন বাগান ধন্য করে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তার রোজা মুবারকে সওয়াবগুলো পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ যত পীর মুর্শিদ আছে সকলের আর পাকে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ তোমার গুনাহগার বান্দা বান্দীরা আল্লাহ কোন কারণে খাতা পেতেছি কোন কারণে ঘাত উঠাইছি আল্লাহ আপনি ছাড়া কেউ খবর রাখে না। রব্বুল আলামিন আল্লাহ এর ভিতরে অনেকে আব্বাকে হারিয়েছে আল্লাহ, অনেকে জনম দুঃখিনী মাকে হারিয়েছে আল্লাহ, আল্লাহ অনেকে স্ত্রীকে হারিয়েছে আল্লাহ, অনেক মা জননী জননীরা আল্লাহ তার প্রাণ প্রিয় স্বামীকে হারিয়ে ফেলেছে, তওবা কলিজার সন্তানকে হারিয়ে ফেলেছে আল্লাহ। আল্লাহ গোটা পরিবার থেকে মায়ে মুরব্বী আহাল বর্গ যারা বিদায় নিয়ে গহীন কবরে চলে গিয়েছে আল্লাহ। আল্লাহ মাটির ঘরে 3.5 হাতা যে ঘরের কোনো দরজা নাই জানালা নাই আল্লাহ, আল্লাহ এই কবরে আযাব হইতে আপনি নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ। এই কবরকে জান্নাতের খাওয়া জান্নাতের মেওয়া আল্লাহ জান্নাতের খিড়কি খানা খুলে দিন আল্লাহ। আজ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওই কবরকে আলোয় আলোকিত বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিবুল্লাহ জলসার বিনিময়েতে আল্লাহ যুবক জওয়ানেরা আমার আব্বা জানেরা আমার মা জননী আমার বুবু জানেরা আল্লাহ মসজিদের ইমাম সাহেব মিলিয়ে একত্রিত ভাবে এত সুন্দর মজলিস ইন্তজাম করেছে। রব্বুল আলামিন আপনার আরশে আজিমে নবী পাকের পাক কদমের উসিলা করে কবুল করে নিন আল্লাহ। সকলকে ঋণ মুক্ত করে দিন, বালা মুসিবত হইতে আজাদ করুন, আসমানি বালা আসমানে উঠাই দিন আল্লাহ, জমিনি বালা জমিনে দাফন করে দিন আল্লাহ। বিশ্ব নবীর পাক কদমের উসিলা করে আল্লাহ দোয়া তোমার আরশে আজিমে কবুল করুন আল্লাহ। তোমারই ঘরের ইমাম সাহেব আল্লাহ